নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমরা কিন্তু সিটি সেন্টারে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন সিটি সেন্টার 2 এটা। আর আজ আমার জন্য দুটো সারপ্রাইজ ছিল, চলুন আপনাদের সাথে শেয়ার করব। চলতে থাকুন আমার সাথে পুরো ভিডিওটা। তো এটা না ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজ ছিল আমার জন্য। আমরা অন্য একটা প্ল্যান করেছিলাম যে যেহেতু অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে, মানে 23rd থেকে পুরো 26th অবধি, তো ভেবেছিলাম কোথাও একটা যাব 1-2 দিনের জন্য, কিন্তু 27th ওদের এক্সাম থাকায় আর সেই প্ল্যানটা করিনি। কিন্তু ওই প্ল্যান করার অনেক আগেই ওই হোটেলটা বুক করেছিল তাজ। তো আজ সেখানেই এসছি সরস্বতী পুজোর করে, তারপরে সরস্বতী পুজোর দিন। তো এখানে ওয়েলকাম হচ্ছে, হাজব্যান্ডের হয়ে গেছে, এবার মেয়েরা না একটু কনফিউজড, ওরা করবে কি করবে না, ইচ্ছা আছে কি নেই। তো সবাইকে না জোর করা উচিত না, ছোট হলেও আমি মনে করি সব বিষয়ে জোর করাটা ঠিক না। তো বলা হয়েছে, ওরা নিজেদের পছন্দ মতনই গেছে। হ্যাঁ, জোর কেন করব না, জায়গা বিশেষে কাজ বিশেষে অবশ্যই আমিও জোর করে করাই, তবে সব ক্ষেত্রে জোর করি না আমি। তো আমাকেও এরমভাবেই ওয়েলকাম করা হয়েছে, সেটা আর ক্যাপচার করা হয়নি অ্যাজ ইউজুয়াল। তো এখানে রয়েছে কিছু ওয়েলকাম ড্রিঙ্কস, তো মেয়েরা খাওয়ার পর সেটা আর পুরোটা খেলো না, বাকিটা আমাকে দিয়ে দিয়েছে। ভেতরের ইন্টেরিয়ারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, ডেকরটা আপনাদের সাথে শেয়ার করছি, ভীষণ সুন্দর। এটা রিসেপশন এরিয়া। আর এই যে মানে পেন্টিংগুলো এত সুন্দর, ক্যানভাস রয়েছে, ক্যানভাস পেন্টিংগুলো। আর যে গাছগুলো দেখছেন না, সেগুলো কিন্তু সমস্ত অরিজিনাল গাছ। আমার তো একটু গাছের প্রতি ঝোঁক আছেই, আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা অনেকেই জানেন আমি ভীষণ গাছপ্রেমী, আর গাছ আমার বাড়িতে প্রচুর রয়েছে। আর এইখানে না এই যে পুরো অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে এগুলো ডেকোরেশন করা, এত অপূর্ব লাগছিল। আর একটা ছোট্ট ঘরের মধ্যে একজন লোক আর কি এগুলো বসে বসে সব সেট আপ করছিল, সেটাও দেখেছি। সেটার ক্লিপ নিইনি, সবাইকে সবসময় না বলে ক্লিপ নিতে আমার ভালো লাগে না। তো এখানে মহারানী মেনু দেখছেন, কি কি মেনু আছে না আছে। তো রিসেপশানের আমাদের সব কিছু ফর্মালিটিস হয়ে যাওয়ার পর রুম দিয়ে দিয়েছে, এবার যাচ্ছি আমরা রুমে। 10th ফ্লোরে রুম, আর লিফট থেকে বেরিয়েই এই যে হচ্ছে ভিউ, আর ওই যে রাস্তা, ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি। এবার যাচ্ছি রুমে। মেয়েরা তো রুমে ঢোকার আগে থেকেই নাচছে, তারা সুইমিং পুলে যাবে। এখন কিন্তু বেজে গেছে প্রায় 3টে পার হয়ে গেছে, তো ওরা পুলে যেতে চাইছে, তো বারণ করছি তাও শুনছে না। তো চলুন, রুমে ঢুকে গেছি, রুম ট্যুরটা দিয়ে আপনাদের সাথে। ওখানে লাইটপত্র সব জ্বালানো হচ্ছে, কি কোন সুইচে কি কাজ করে সেটা দেখা দেখি ওরা করুক, ততক্ষণ আপনাদের ঘুরিয়ে দিয়ে আমাদের ছোট্ট রুমটা। এখানে রয়েছে একটা স্টাডি টেবিল বা ওয়ার্ক প্লেস, যা খুশি বলতে পারেন। আর এই যে রয়েছে একটা কিং সাইজ বেড, আর বড় একটা উইন্ডো, যেটা দিয়ে দেখা যাচ্ছে অদ্ভুত কলকাতাটাকে। আর ওই যে দূরের ডেকোরেশন, ওটা কোনো একটা ব্যাংকোয়েট হল, যেখানে বিয়ে অনুষ্ঠানের জন্য সাজিয়েছে। খালি চোখে এত সুন্দর লাগছিল না, ক্যামেরায় সত্যি জাস্টিফাইড করে না সমস্ত কিছু। আজকে আপনাদের সাথে দেখাবো আরও একটা সুন্দর জিনিস। তো এখানে মোটামুটি সব সেট হয়ে গেছে, আমার গপুকেও বসিয়ে দিয়েছি এই যে। আর এখানে রয়েছে কফি কাউন্টার, যেটা থাকে সব হোটেলেই। আর রয়েছে একটা মিনি বার, যেটা একদম ফাঁকা, কিচ্ছু নেই। আর রয়েছে হচ্ছে আয়রন টেবিল, আয়রন, আর ওই লকার যেটা থাকে, আর যেখানে জামা কাপড় হ্যাং করা হয় সেই প্লেস। ব্যাস এই হচ্ছে, আর সুন্দর একটা ওয়াশরুম। এই হচ্ছে হোটেলের ছোট্ট করে রুম ট্যুর, আপনাদের সাথে করিয়ে দিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে মেয়েরা তো বললামই খুবই বিরক্ত করছে সুইমিং পুলে যাবে বলে, এই যে ড্রেস চেঞ্জ করে এবার যাচ্ছি সুইমিং পুলে। এখন বাজে ঘড়িতে প্রায় 4টে, ওরা যাবে সুইমিং পুলে। তো ওরা চলে গেছে, তার আগে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই সিটি সেন্টার 2টা। হোটেলের সঙ্গেই, জাস্ট হোটেলটা ওপরে, সিটি সেন্টারটা নিচে। দেখতে পেয়েছেন কি ভিড়, আর চারিদিকে শুধু
পাঞ্জাবি আর শাড়ি পরে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, এত ভালো লাগছে না। তো সুইমিং পুলে ওরা এখনও নামেনি, বাইরের থেকেই চেঁচামেচি শুনছি, আমাকে ডাকছে। আর এই যে রয়েছে জিমের পাশেই রয়েছে পুল। আমি নামতে মানা করেছি, যেহেতু এখন মানে ঠান্ডাটা পুরো যায়নি, আর এই সময়টাতেই কিন্তু ঠান্ডাটা বেশি লাগে, সিজন চেঞ্জের সময়টাতেই ঠান্ডাটা বেশি লাগে। তাই বলেছি জলে নামিস না, এমনি একটু পা ভিজিয়ে রাখ। আর বিশ্বাস করুন জলটা অসম্ভব ঠান্ডা, মানে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। ওই ভদ্রমহিলা কিভাবে সুইমিং করে বেড়াচ্ছে তো একমাত্র উনিই জানেন। আর পড়ন্ত বিকালে সূর্যের রশ্মিটা যখন জলে পড়েছে না, অসাধারণ লাগছিল। নীল জলে সূর্যের রশ্মিটা অপূর্ব লাগছিল। আর টপ ফ্লোর থেকে আরও বেশি ভালো লাগে চারিদিকটা দেখতে। কি ঠিক বলছি তো? আশা করি আমার সাথে আপনারাও একমত। তো ওই ছানাদের আবদারে ওদেরকে নিয়ে একটুখানি পা ভিজিয়েছিলাম। জায়গাটা ছিল একটু ঢালু টাইপের, তো সেই জন্য ভয় পাচ্ছে যদি পড়ে যায়। মারাত্মক ঠান্ডা, আমি তো মানে কয়েক সেকেন্ড রেখে উঠে গেছি, আর তেমনই হাওয়া দিচ্ছিল। তো ওরা তো বললে শুনবে না, ওরা ওটাতে থাকবে। আর আমার তো মাথাতে ঘুরছে, ভিজলে পরে বা জলে এতক্ষণ দাঁড়ালে ঠান্ডা লেগে যাবে, সামনে স্কুল এক্সাম রয়েছে। আর আমি তো বলেই যাচ্ছি কন্টিনিউয়াসলি তাড়াতাড়ি উঠে আয়, তাতে বিরক্ত হচ্ছে। তো মায়েরা বোধহয় এরকমই হয়। যাই হোক, ওদেরকে একটুখানি মজা করতে দিয়ে আমি আসলাম অন্য দিকটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, মেনলি ভিডিও করার জন্যই এই দিকটাতে এসেছিলাম। ভীষণ সুন্দর লাগছিল চারিপাশটা। আর পড়ন্ত বিকালে সূর্যটা যেন আরও বেশি বিউটিটাকে এনহ্যান্স করেছে, মানে এত ভালো লাগছিল। তো এই সুন্দর ভিডিওটা ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা আমার সাথে এই পর্যন্ত রয়েছেন তারা একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই থাকবেন। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো বিরক্ত না হয়ে একটু সঙ্গে থেকে যাবেন। অনেক কাটাকাটি করে, অনেক এডিট করে এইটুকুই বানাতে পারলাম আর কি। তো আজকের পুরো বিকাল রাত সবটা আপনাদের সাথে শেয়ার করব, মানে দুপুরের পর থেকে রাত অবধি আমরা কি করলাম সমস্তটা এই ভিডিওটাতে রয়েছে। আর ওই যে জলের মধ্যে ডুবে রয়েছে, আর এই যে দেখুন, এটা কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার, ভীষণই সুন্দর লাগছিল। আপনারা যারা গাছপ্রেমী বা ফুল ভালোবাসেন তারা সবাই জানেন এটা কি ফুল। আর এই যে দেখুন পাটা জলে ডুবিয়ে বসে আছে, কিন্তু তাও ভিজতে ওদের হবেই। তো ওখান থেকে জোর করে তুলে আনার সময় আরও একটা ক্লিপ নিয়েছিলাম। ওই যে দেখুন হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি, অপূর্ব লাগছে সবাইকে। তো আর এইটা না কাইন্ড অফ কপার আর টিনের কাজ দিয়ে দুর্গা মায়ের একটা প্রতিমা তৈরি করা, ভীষণ সুন্দর লাগছিল। তারপর আমরা রুমে এসে কিছুক্ষণ আর কি ওরা একটু রেস্ট নিল, কফি খাওয়ার পর গেছিলাম সিটি সেন্টার 2-তে ওদেরকে নিয়ে একটু খেলার জন্য, একটু সময় কাটানোর জন্য। ওই যে দেখুন জোর করে তুলে নিয়ে এসছি বলে মুখটা কালো করে ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু এখন বেলা পড়ে যাচ্ছে, আরও জলে থাকলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ করে যাবে। আর ঠান্ডা একবার লেগে গেলে কিন্তু আর কমতে চাইবে না এখন সিজন চেঞ্জের সময়। বলেছিলাম ভিডিও শুরুতেই, আজ দুটো সারপ্রাইজ পেলাম, একটা তো হোটেলে আসা, আর একটা দেখুন নেচার নিজে থেকেই দিয়েছে। সূর্য আর চাঁদ দুটো একসঙ্গে, একই আকাশে, একই সঙ্গে, অদ্ভুত সুন্দর লাগছিল। আর এটা না দেখেছে আমার মেয়েরাই প্রথম, তো একদম প্রথম থেকে ক্যাপচার করেছি। আর আস্তে 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 কিন্তু গ্যাপটা বাড়ছে, আশা করি দেখতে পেরেছেন আপনারাও। আর তারপর যখন সন্ধ্যা হয়েছে আর কি, হোটেল থেকেই একটা ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, দুটো কেক। কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্য যেটাই বলুন না কেন, আমার ছানা দুটি সেটাকে ক্যাপচার করতে দেয়নি, তাই আমি দূর থেকে একটুখানি ক্লিপ নিয়েছি। আর সকালবেলা যেটা দেখাচ্ছিলাম যে ব্যাঙ্কয়েটটা সাজিয়েছে কোনো বিয়েবাড়ির জন্য, রাতের বেলার সৌন্দর্যটা দেখুন, ভীষণ সুন্দর লাগছিল। অরিজিনালি কিন্তু আরও ভালো লাগছিল, কারণ চারিদিকটা পিঙ্ক ছিল, যদিও বা ক্যামেরায় সাদা দেখাচ্ছে।
তো সেই সমস্ত করে টিফিন খেয়ে রেডি হয়ে এলাম হচ্ছে সিটি সেন্টার 2-তে। যদিও রেডি ছিলামই, মেয়েরা জাস্ট একটু ড্রেস চেঞ্জ করলো। এখানে আসা সিম্বাতে যাবে ওরা, তাই তো দেখুন কেমন লাফাতে লাফাতে যাচ্ছে। তো যথারীতি সিম্বাতে তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কিন্তু আপনারা আলাদাভাবে টিকিট কেটেও ঢুকতে পারেন। প্লেট টাইম যদি হাফ অ্যান আওয়ার হয় তাহলে চার্জ পড়বে 400 রুপিস। প্লেট টাইম যদি 1 আওয়ার হয় তাহলে চার্জ পড়বে 600 রুপিস পার হেড। তো সেই অনুযায়ী আরও যত টাইম বাড়বে তত প্রাইস ইনক্রিজ হবে। তো সেই অনুযায়ী আমরাও এখানে টাইম স্লট নিয়েছিলাম। তো সেই অনুযায়ী একটা টোকেন দিয়েছিল, সেটা দেখিয়ে বাচ্চাদেরকে প্লে জোনে ঢোকানো হয়েছিল। তো এই যে টিকিট আমার হাতে দেখতে পাচ্ছেন, তো সেটা ওইখানে অ্যাটেন্ডেন্ট একজন ছিল, তাকে দেখিয়েছিলাম, তারপরে বাচ্চাগুলো ঢুকেছিল। তো ওরা যতক্ষণ ওখানে খেলছে, এনজয় করছে, আমরা দুজন পাশে বসে কফি নিয়েছিলাম। সেরকমও কফির জোনও আছে আলাদাভাবে, যে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে বাবা মা কফি ওখানে খেতে পারে। তো কফি তো আমার আর হাজব্যান্ডের প্রিয় জিনিস, যেখানেই যাই কফিটা দরকারই হয়। এমনও হয়, মানে আমি যখন ট্রাভেল করি আমি ব্যাগে কিন্তু কফি নিয়ে যাই অথবা গরম জল নিয়ে চলি, যে আর কফি স্যাশে তো থাকেই, যখন তখন যেখানে সেখানে করে খাওয়া যায়। ওই যে দেখুন দোলনায় দুলছে আমার একটা ছানা, দূর থেকে যতটা আর কি তোলা গেছে। ওই যে একজন স্লাইডে উঠে ওই যে পড়ে গেল, আর একজন ওই যে দুলছে, দুইজন ওরকমভাবে দুলছে। তো ওরা অনেকটা সময় এখানে কাটিয়েছে, মনটা ভালো হয়ে গেছিলো। একটু মনটা খারাপ ছিল, কারণ কি সুইমিং পুলটাকে নিয়ে। সুইমিং পুলটা হচ্ছে পুরোটাই বড়দের পুল, ছোটদের পুল ছিল না, কিডস পুল ছিল না। আমরা লাস্ট ইয়ার একটা হোটেলে ছিলাম, সেখানে কিডস পুলও ছিল, পাশাপাশি বড়দের পুলও ছিল। তো কিডস পুলের ডেপথটা একটু কম ছিল বলে ওরা ভীষণ মজা করতে পেরেছিল। তো ওরা ভেবেছিল সেম পুলই এখানেও তাই থাকবে, যে কিডস পুলও থাকবে আবার বড়দের আলাদা থাকবে, কিন্তু এখানে একটাই পুল রয়েছে শুধু বড়দের, আর ডেপথটা অনেকটা বেশি। তো সেই জন্য একটু খুব মনটা খারাপ, খুঁতখুত করছিল, বিরক্ত করছিল। তো সেই মনটা ভালো করার জন্যেই মেনলি সিম্বাতে নিয়ে আসা, নাহলে আর আনতাম না। ওখানে মজা করে সমস্ত কিছু খেলে তারপরে আমরা বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে 8:30। তো একদমই পাশে, মানে ইসের ভেতর দিয়েও যাওয়া যায়। ওই যে উপরে দেখা যাচ্ছে তাজ, দেখতেই তো পাচ্ছেন আশা করি। সিটি সেন্টারের একদম ওপরে উঠে ভেতর দিয়ে কানেক্টিভ লাইন আছে, সেখান দিয়ে যাওয়া যায় আর কি। তো সেখান দিয়ে যায়নি, রাস্তা দিয়ে একটু কাজ ছিল রাস্তায়, সেখান দিয়েই ফিরছি। রাতের বেলা ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর সিটি সেন্টারটাও সাজানো, হোটেলটাও চারিদিক দিয়ে সাজানো। আর এই যে হেডলাইটগুলো দেখছেন, এগুলো বড় বড় এখানে রয়েছে দুখানা বাস। ফরেনাররা যে ট্রিপে বেরোয় না, ওরা তো বিভিন্ন কান্ট্রি ট্রিপে বেরোয়, তো এখানে 2 বাস ভর্তি রয়েছে ফরেনার। ওরা ঘুরে এসে জাস্ট দাঁড়ালো বাসটা, তখন যখন আমরা আসছি ওরা নামছে। তো এইখানে প্রথম মানে ঢোকার সময় দেখাচ্ছিলাম, মেয়ে একটা ওই মেনু কার্ড দেখছে, তো সেইখানেই রয়েছে এখানে একটা ছোট্ট ক্যাফে প্লাস কফি কর্নার। এখানে রয়েছে মাফিন, কেকস, তারপরে প্যাস্ট্রি, বিভিন্ন রকম জিনিস এখানে রয়েছে, আপনারা নিতেই পারেন, তার চার্জও রয়েছে আলাদা আলাদা। আর তার বাইরেই ছোট্ট একটা ওয়াটার বডি রয়েছে, ভীষণ সুন্দর। আর এইগুলো না বাঁশ গাছ, ছোট ছোট ডেকোরেটিং যে বাঁশগুলো হয় সেইগুলো, কিন্তু অরিজিনাল। এই যে ওয়াটার বডি, এত ভালো লাগছিল জায়গাটা, এই ওয়াটার বডিটার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো ওখানে একটু কিছু সময় বসে থেকে রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে এসছি কিন্তু আমরা ডিনারে। এখন বাজে ওই 9:30 মতো, আমরা ডিনারে এসছি। এবার মেয়েরা চুজ করছে কে কী নেবে, আমি বললাম আগে একটু দেখে নে, তারপরে তোরা নে। এখানে রয়েছে কিছু ব্রেডস ওই স্যুপের সাথে খাওয়ার জন্য, আর এখানে রয়েছে বিভিন্ন রকমের সালাড, তারপরে সসেজ রয়েছে, চিকেন রয়েছে, ডিম রয়েছে, আর এখানেও রয়েছে সালাড, বিভিন্ন রকম। পুরো এই কাউন্টারটা জুড়ে রয়েছে পুরোটাই সালাড, দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম সালাড রয়েছে।
আর আমি ওদের বলছিলাম কোনটা কি নিবি বা কি খাবি, সেটাই প্লেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ওরা যেটা বলবে সেটাই নেব। এখানে রয়েছে মাটন বিরিয়ানি, চিকেন কষা, আর এখানে রয়েছে একটা মাছের কোনো একটা প্রিপারেশন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এখানে রয়েছে চিকেন হারিয়ালি, আর আর ওই দুটোতেও ফিশের একটা আইটেম ছিল, কাবাব, আর একটা চিকেনের একটা কাবাবের আইটেম ছিল। আর এখানে রয়েছে ভেজের আইটেম। এই কাউন্টারটাতে পুরোটাই রয়েছে ভেজ। তো ঘুরে বেড়াচ্ছে। আর এই কাউন্টারটা পুরোটাই জুড়ে রয়েছে ডেজার্ট। ওরা না কনফিউজড হয়ে গেছে কী নেবে কী না নেবে। তো একটুখানি বিরিয়ানি নিয়েছে, আর তার সাথে নিয়েছে চিকেন হরিয়ালি, একটা চিকেনের একটা হরিয়ালি গ্রেভি ছিল, সেইটা নিয়েছে। আর একটা ড্রামস্টিকের ছিল রোস্ট, সেইটা নিয়েছে। আর আমি বললাম কোনো ডেজার্ট নিবি নাকি, তো এখনও কনফিউজড ওরা কী নেবে কি না নেবে। কিন্তু এই ডেজার্টগুলো এত ভালো ছিল, আমি টেস্ট করেছিলাম খাওয়ার সময়, নিয়েছিলাম আমি আমার প্লেটে, তো অসাধারণ ছিল। আর এই যে হচ্ছে আমার প্লেট, এখানে স্যুপ নিয়েছি, ওই যে একটা চিকেনের কাবাব আর সালাড নিয়েছি, হাজব্যান্ডও তাই নিয়েছে। আর মেয়েরা নিয়েছে ওই যে বিরিয়ানি খাচ্ছে, তারপরে বলো ডেজার্টটা পরে আনবো, বিরিয়ানি খাওয়ার পরে নিয়ে আসবো। তো ভালো কথা। তো আমি তো এটাই খেয়েছি আজকে রাত্রেবেলা, হাজব্যান্ডও তাই খেয়েছে, আর লাস্টেও আর আমি দুজনে মিলে নিয়েছিলাম ডেজার্ট। আর এইটা মেয়েরা খাচ্ছে হচ্ছে ব্রাউনি, অসাধারণ টেস্টের ব্রাউনি। তো ওই যে দেখুন এক্সপ্রেশন, দেখেছেন তো, দুর্দান্ত। তো খাওয়া দাওয়া শেষ, এবার ফিরছি রুমে। আমার নতুন আর পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর একটা ছোট্ট করে লাইক করে যাবেন আর কমেন্ট করে দেবেন। সেই কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবারে চলে যেতে পারবো তাহলে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।